হাই ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। এবং আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং বিশেষ করে মেয়েদের জন্য আজকে এটা। তো আমরা কিন্তু সবসময় চাই নিজেকে সুন্দর রাখতে, তাই তো? যাতে আমাদের স্কিনটা ভালো থাকে এবং সবাই যেন আমাদের স্কিনটার প্রশংসা করে, যাতে ভালো থাকে আমাদের স্কিনটা। তো আমাদের স্কিন তো এমনি ন্যাচারালি, আমরা ন্যাচারালি স্কিন ভালো থাকলেও আমাদের আমরা যখন অফিসে যাই বা কোনো জায়গায় যাই তখন কিন্তু একটু মেকআপের প্রয়োজন হয়। কিন্তু মেকআপ করলাম ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো স্কিনটা ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ বাদে যখন আমরা রাস্তাঘাটে যাই আমাদের কিন্তু এখন এমনই যুগ হয়ে গেছে যে সবাইকে কিন্তু রাস্তায় বেরোতেই হয় এবং বেশিরভাগ সময় কিন্তু বাইরেই কাটাতে হয়। তো যখনই রাস্তায় যাব, বাইরের যে আর্দ্রতা গরম তার জন্য কিন্তু আমাদের স্কিনটা কিন্তু বাজে হয়ে যায়, মেকআপ নষ্ট হয়ে যায়। তো বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের তো বলাই বাহুল্য। এখন মেকআপ করলাম 10 মিনিট বাদেই একদম ঘেমে স্নান, মুখ থেকে তেল বেরোচ্ছে, সব উঠে গলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো তাদের জন্যই আজকে কিছু টিপস নিয়ে এসেছি আজকে, কিভাবে মেকআপ করলে বা কেমন মেকআপ ইউজ করলে তোমাদের স্কিন ভালো থাকবে এবং স্কিনের মেকআপ মানে মুছে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। প্রথমত যখন মেকআপটা করতে যাবে তখন তার আগে কিন্তু সামান্য আইস কিউব আছে, আইস কিউব দিয়ে ভালোভাবে যদি আমরা স্কিনটাকে যদি স্কিনে ঘষি, আইস কিউবটা অবশ্যই একটা পাতলা কাপড় নিয়ে নেবে, কাপড় নিয়ে ওই কাপড়টা নিয়ে ঘষবে, একই জায়গায় কিন্তু রেখে দেবে না, আস্তে 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 করে ঘষবে। তো আইস কিউব দিয়ে ঘষলে কি হয়, মুখ আমাদের পোর্সগুলো বন্ধ হয়ে যায় এবং আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে কিন্তু বাঁচায় স্কিনকে। আর আমাদের মেকআপটা দীর্ঘক্ষণ স্থায়ী করার জন্য আইস কিউব আমরা ইউজ করি। এছাড়াও অনেকে প্রাইমার ইউজ করে, স্কিন যে প্রাইমারগুলো, স্কিন প্রাইমার আমরা ইউজ করি তার কারণ হচ্ছে যাতে আমাদের স্কিনটা বিভিন্ন যে খুঁত আছে সেইগুলোকে ঢেকে দেওয়া, তো স্কিনটা যাতে গ্লসি হয় এবং মেকআপটা যাতে থাকে তার জন্য। কিন্তু প্রাইমার ইউজ করে কিন্তু স্কিনের জন্য ভালো না, কারণ এর মধ্যে অনেক প্রাইমারিতেই সিলিকা থাকে, সিলিকা বেশি থাকলে আমাদের কিন্তু রিঙ্কেলসের প্রবলেম হতে পারে। তো তার জন্য আমাদের কিছু ভালো ফাউন্ডেশন ইউজ করতে হবে এবং অবশ্যই যদি প্রাইমার ইউজ করো তো ভালো ব্র্যান্ডেড প্রাইমার ইউজ করতে হবে। আর আদারওয়াইজ যদি প্রাইমার না থাকে কোনো ব্যাপার না, একটু ভালো কোম্পানির ময়েশ্চারাইজার নিয়ে তুমি ময়েশ্চারাইজার মেখে নিয়ে দেন তুমি ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আর যাদের অয়েলি স্কিন তাদের কথা বলছি, তারা কিন্তু সবসময় ম্যাট লুক যে ফাউন্ডেশনগুলো আছে, ম্যাট ফাউন্ডেশন, সেগুলো ইউজ করাটাই বেটার, কারণ ম্যাট ফাউন্ডেশনে কিন্তু তেলটা কম থাকে। তো তার ফলে কি হয়, আমাদের দীর্ঘস্থায়ী হয় মেকআপটা। এবং এই তো বললাম তোমাদেরকে, এবং কোন কোন কোম্পানির মেকআপগুলো ভালো সেগুলো আমি আলোচনা করবো আজকে তোমাদের সাথে। প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে লরিয়াল প্যারিস ম্যাজিক নিউড যে লিকুইড পাউডার বেয়ার স্কিন পারফেক্টিং মেকআপ ফাউন্ডেশন। আবার বলছি, লরিয়াল প্যারিস ম্যাজিক নিউড লিকুইড পাউডার বেয়ার স্কিন পারফেক্টিং মেকআপ ফাউন্ডেশন। এটা কিন্তু শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু লিকুইড ফাউন্ডেশন, কিন্তু যখন আমরা একবার লাগাবো মুখে তখন কিন্তু এটা পাউডারের মতো এফেক্ট করবে, মানে আমাদের কিন্তু স্কিনে লুকটা দেখাবে যেন পাউডার রেখেছি, এবং স্কিনে কিন্তু অনেকক্ষণ স্টে করবে এবং ভালো কভারেজ দেবে। এবং এটা কিন্তু খুবই পাতলা এবং খুবই ন্যাচারাল। আর এটার দামও খুব একটা বেশি না, 1400 থেকে 1500 টাকা, এবং এটা ইউজ করলে কিন্তু সম্পূর্ণ ম্যাট লুক পাওয়া যায়। এবং এটা কিন্তু লরিয়াল কোম্পানিও ভালো, খুবই ভালো। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো। আর এটা কিন্তু মোটামুটি 8 থেকে 10 ঘন্টা স্টে করে। আর বিভিন্ন শেডে পাওয়া যায়, যেমন নিউড বিচ, ন্যাচারাল বিচ, ন্যাচারাল বাফ, সান বিচ ইত্যাদি। আর তাছাড়াও আছে রিমেল লন্ডন স্টে ম্যাটে লিকুইড মুস ফাউন্ডেশন। এটাও কিন্তু খুব ভালো ফাউন্ডেশন এবং এটার দামটাও খুব একটা বেশি না, এটার দামটা ওই 850 কি 900 টাকার মতো দাম হবে। আর এটা কিন্তু খুব ভালো কভারেজ দেয় এবং খুব পাতলা ফাউন্ডেশন, এবং এটারও অনেকগুলো শেড পাওয়া যায়, যেমন ট্রু নিউড, ট্রু বিচ, ক্লাসিক বিচ, এগুলো পাওয়া যায়। তোমরা এটা কিন্তু ইউজ করে দেখতে পারো। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রেভলন কালার স্টে 24 আওয়ার্স ফাউন্ডেশন। এটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু রেভলন কিন্তু হচ্ছে টপ ব্র্যান্ডেড স্কিন কেয়ার বা মেকআপ ব্র্যান্ডগুলোর মধ্যে কিন্তু একটা। রেভলন কিন্তু খুবই ভালো কোম্পানি। তো রেভলনের এই ফাউন্ডেশনটাও কিন্তু খুব ভালো এবং এটা সবচেয়ে
যে বড় গুণটা হচ্ছে সেটা হচ্ছে ফুল কভারেজ হলেও এটা ব্যবহারের পর কখনো কিন্তু মুখটা কেকি লাগে না এবং জায়গা থেকে কিন্তু সরে যায় না এই ফাউন্ডেশনটা, এবং এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। মোটামুটি এটা কিন্তু 10 থেকে 12 ঘন্টা স্টে করবে এবং এটার দামও খুব একটা বেশি না, মোটামুটি 1250 থেকে 1500 টাকার মধ্যে তোমরা বিভিন্ন রেঞ্জ পেয়ে যাবে। এবং এটার যে শেডগুলো আছে সেগুলো হচ্ছে গোল্ডেন বিচ, ওয়ার্ম, গোল্ডেন ক্যামেল, টোস্ট ইত্যাদি। তো এগুলো তোমরা এটাও কিন্তু ইউজ করে দেখতে পাবে, এটাও কিন্তু খুব ভালো কোম্পানি। এবং এছাড়াও যেটা আছে এস্টি লডার ডাবল ওয়্যার স্টে ইন প্লেস ফাউন্ডেশন, এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন এবং এটার দামটা একটু বেশি, 3200 থেকে 3500 এর মধ্যে। আর যাদের স্কিনে বিভিন্ন দাগ আছে, দাগ ছোপ আছে, এটা এতটাই ভালো, স্কিনের সঙ্গে কিন্তু এটা গ্লু এর মতো আটকে যায় এবং এটা এতটাই ক্ষমতা, যদি ট্যাটু থাকে ট্যাটুও কিন্তু এটা দ্বারা ঢেকে দেওয়া যায়। এটা এতই মানে স্ট্রং ফাউন্ডেশন এবং এটা কিন্তু অনেকক্ষণ 18 থেকে প্রায় 20 ঘন্টা এটা স্টে থাকে। তো তার জন্যই দামটা একটু বেশি, কিন্তু এটা খুব ভালো ফাউন্ডেশন। তো আমি যে ফাউন্ডেশনের নামগুলো বললাম, তো তোমাদের যেমন যেমন প্রয়োজন তেমন অনুযায়ী তোমরা ফাউন্ডেশন কিনবে এবং লাগাবে এবং কেমন ফল পেলে অবশ্যই আমাকে জানাবে। আগের মতো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই ব্র্যান্ডগুলো ইউজ করে দেখবে কেমন তোমরা ফল পাচ্ছ। আর আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো কিছু জানার থাকলে আমার থেকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।